নমস্কার সম্মানিত দর্শকবিন্দু, আবাস প্রকল্পে স্বচ্ছতা নিয়ে একটি ইউনিক আইডি চালু করা হয়েছে। আবাস প্রকল্পে প্রাপকদের মধ্যে বিভ্রান্তি এবং বিতর্ক এড়াতে ইউনিক আইডি সিস্টেম চালু করার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। প্রশাসনিক সূত্রে জানা গেছে, এই ব্যবস্থার মাধ্যমে প্রতিটি উপভোক্তার জন্য একটি সুনির্দিষ্ট ইউনিক নম্বর তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। প্রকল্পে আর্থিক অনুদান সঠিক প্রাপকদের কাছে পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে এই উদ্যোগ। জেলাগুলিকে প্রশাসনের পাশাপাশি পুলিশকেও সক্রিয়ভাবে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে ট্যাব বিতরণ প্রকল্প আর্থিক অনুদান নিয়ে যে সমস্যাগুলি দেখা দিয়েছিল তা এড়াতে আবাস প্রকল্পের আগে থেকে সতর্ক হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলতি মাসের 15 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে প্রকল্পের অর্থ ছাড়ার ঘোষণা করেছেন। এর আগে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে শিবিরের মাধ্যমে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্ট যাচাই এবং ইউনিক আইডি প্রদান করা হবে। প্রতিটি গ্রাম পঞ্চায়েতে ইন্টারনেট সংযোগ সহ ল্যাপটপ থেকে কম্পিউটার সাহায্যে এই পুরো প্রক্রিয়া পরিচালিত হবে। ব্লক ভিত্তিক আধিকারিকদের গ্রাম পঞ্চায়েতগুলিতে যুক্ত করা হবে, যারা সরাসরি কর্মপদ্ধতির উপর নজর রাখবেন। উপভোক্তাদের পরিচয় যাচাইয়ের জন্য ওটিপি এবং বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। যাদের আধার সংযোগ মোবাইল নাম্বার নেই তাদের জন্য বায়োমেট্রিক যাচাইয়ের বিকল্প রাখা হয়েছে। স্থানীয় প্রশাসন গ্রাম বা মৌজা ভিত্তিকভাবে তালিকা তৈরি করে উপভোক্তাদের নির্দিষ্ট শিবিরে যাওয়ার নির্দেশ দেবে। প্রতিটি শিবিরে উপভোক্তার সংখ্যা 150 থেকে 200 এর মধ্যে সীমিত রাখা হয়েছে। প্রয়োজনীয় নথিপত্র যেমন আধার কার্ড, ব্যাংকের পাসবুক এবং আধার সংযুক্ত মোবাইল নম্বর সঙ্গে রাখতে হবে। উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্ট যাচাইয়ের সময় বৈধ মোবাইলে পাঠানো ওটিপি মিলিয়ে যাচাই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আবাস প্রকল্পে প্রথম কিস্তিতে 12 লক্ষ উপভোক্তার প্রত্যেকে 60,000 টাকা করে মোট 7,200 কোটি টাকা বিতরণ করা হবে। দ্বিতীয় কিস্তিতে আবার একই পরিমাণ অর্থ দেওয়া হবে। প্রকল্পে প্রাথমিকভাবে তালিকাভুক্ত ছিল 11 লক্ষ নাম, তবে প্রাকৃতিক বিপর্যয় ক্ষতিগ্রস্ত আরও 1 লক্ষ পরিবারকে এই সুবিধার আওতায় আনা হয়েছে। আবাস তালিকা যাচাইয়ের সময়ও বিতর্ক দেখা দিয়েছিল। নাম বাদ পড়ার অভিযোগে বিভিন্ন এলাকায় বিক্ষোভের ঘটনা ঘটেছিল। সেই অভিজ্ঞতার ভিত্তিতে এবার আরও সতর্কতার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য পুলিশের শীর্ষ মহল এই প্রক্রিয়া সরাসরি পর্যবেক্ষণ করবে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ইউনিক আইডির সাহায্যে ভবিষ্যতে উপভোক্তাদের যাচাই আরও সহজ হবে। বিশ্লেষকরা মনে করছেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্যের আর্থিক বরাদ্দ নিয়ে চলমান চাপানুতর এবং উপভোক্তাদের ক্রমবর্ধমান চাহিদায় সরকারকে এই বাড়তি পদক্ষেপ নিতে বাধ্য করেছেন। ইউনিক আইডি চালুর মাধ্যমে বিতর্ক এড়িয়ে উপভোক্তাদের স্বার্থ রক্ষা করা সরকারের মূল লক্ষ্য। এই প্রক্রিয়াটি সফল হলে প্রকল্পের স্বচ্ছতা ও কার্যকারিতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। তো আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওটিতে এইটুকু ইনফরমেশন দেওয়া ছিল। ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে ভিডিওতে লাইক করবেন ও চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে পরের ভিডিওটিতে।